করবে রে, মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মানুষের শরীরে কোনো পোশাক নেই, মানুষের লজ্জার স্থান ঢাকা নাই, মানুষের মাথায় কোনো কাপড় নাই, মানুষের লজ্জার স্থান খোলা, মানুষের পায়ে কোনো জুতা নাই। আম্মা জান ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা বড় এত ভয়ানক হবে রে। কিয়ামতের জমিনটা আল্লাহ তামা বানা দিবেন, তামা। এই তামার উপরে দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়া যাবে। দাঁড়ানোর জন্য ভালো কোনো জায়গা মানুষ পাবে না, হাতের তালু পর্যন্ত মানুষ জায়গা নিয়ে দাঁড়া যাবে। হাতের তালু পরিমাণ জায়গা পাবে, ভালো মানুষ দাঁড়ানোর মতো ভালো জায়গা পাবে না। কিছু কিছু মানুষকে আল্লাহ নাক আর কপালের উপরে ভর দিয়া জমিনের উপরে দাঁড়া দিবে। মানুষ দাঁড়া থাকবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 বছর, দীর্ঘ 50,000 বছর দাঁড়া থাকবে। শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় চেহারা আর নাকের উপরে ভর দিয়া দাঁড়া থাকবে 50,000 বছর। আম্মা জান ডাক দিয়া বলে, গো পয়গম্বর, মানুষের শরীরে যে কোনো পোশাক নাই, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? গো পয়গম্বর, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও গো পয়গম্বর, পুরুষ আর মহিলার মধ্যে যে কোনো পোশাক নাই, এরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? গো পয়গম্বর, নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, কেউ কারো দিকে তাকাবে না রে। বৃদ্ধা কোনো যুবতীর দিকেও তাকাইতে পারবে না, যুবকও কোনো যুবকের দিকে তাকাইতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাইতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার করবে। উম্মত বাবা আদমের কাছে যাবে, আব্বা যান, আল্লাহ বলেন তোমাকে শহীদের মর্যাদা দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কোন মায়ের কথা বলবো রে যুবক, সাবধান, মায়ের সঙ্গে বেয়াদবি চলে না। মা হাত তুলে দোয়া করা লাগে না। যদি মা একটুকু চায়, যদি কোনো সন্তানের মনের ভিতরে একটু পরিমাণ, সামান্য পরিমাণ ব্যথা নিয়ে মা রবের কাছে শুধু দোয়া করা লাগে না, একটা আফসোসের বাতাস ফেলা দেয়, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এজন্য মায়ের সঙ্গে বেয়াদবি চলে না, বাবার সঙ্গে বেয়াদবি চলে না। যুবক, এই যৌবনী অবস্থায় রবের ইবাদতে আসো, যৌবনী অবস্থায় রবের ইবাদত করো। তোমার যৌবন অবস্থায় রবের এক কুদরতি পায়ে একটা সিজদার এত দাম। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে তোমার সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য ওই কবরের সামানা তৈরির জন্য আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের প্রত্যেকটা নফসকে আমি রবের কাছে ফিরে আসতে হবে। উত্তর দিবেন, ওই দিনটার নাম কি? কোন দিন? সবাই বলেন, কেন কিয়ামতের দিনকে ভয় করব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, কেন কিয়ামতের দিনকে ভয় করব একটু বলবেন? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, কেন কিয়ামতের দিনকে ভয় করবা শোনো। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হে দুনিয়ার মানুষ, আমি পয়গম্বরের কাছে নিজেই শুনেছি
পয়গম্বর উঁচু আওয়াজে মসজিদে নববীর মেহরাব থেকে আওয়াজ দিয়েছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুরলান। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আল্লাহ কিয়ামতের দিনে মানুষগুলাকে একত্রিত করবে রে। মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মানুষের শরীরে কোনো পোশাক নেই, মানুষের লজ্জায় স্থান ঢাকা নাই, মানুষের মাথায় কোনো কাপড় নাই, মানুষের লজ্জায় স্থান খোলা, মানুষের পায়ে কোনো জুতা নাই। আম্মা জান ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনটা বড় এত ভয়ানক হবে রে। কিয়ামতের জমিনটা আল্লাহ তামা বানা দিবেন, তামা। এই তামার উপরে দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়া যাবে। দাঁড়ানোর জন্য ভালো কোনো জায়গা মানুষ পাবে না। হাতের তালু পর্যন্ত মানুষ জায়গা নিয়ে দাঁড়া যাবে। হাতের তালু পরিমাণ জায়গা পাবে, ভালো মানুষ দাঁড়ানোর মতো ভালো জায়গা পাবে না। কিছু কিছু মানুষকে আল্লাহ নাক আর কপালের উপরে ভর দিয়া জমিনের উপরে দাঁড়া দিবে। মানুষ দাঁড়া থাকবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 বছর, দীর্ঘ 50,000 বছর দাঁড়া থাকবে। শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় চেহারা আর নাকের উপরে ভর দিয়া দাঁড়া থাকবে 50,000 বছর। আম্মা জান ডাক দিয়া বলে, গো পয়গম্বর, মানুষের শরীরে যে কোনো পোশাক নাই, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? ও গো পয়গম্বর, আন-নিসাউ ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও গো পয়গম্বর, পুরুষ আর মহিলার মধ্যে যে কোনো পোশাক নাই, এরা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? গো পয়গম্বর, নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, কেউ কারো দিকে তাকাবে না রে। বৃদ্ধা কোনো যুবতীর দিকেও তাকাইতে পারবে না, যুবকও কোনো যুবকের দিকে তাকাইতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাইতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিৎকার করবে। উম্মত বাবা আদমের কাছে যাবে, আব্বা জান, আপনি হলেন এই উম্মতের সবার পিতা, আপনি আব্বা জান। আব্বা জান গো, আজকের দিনে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। বাবা আদম ডাক দিয়া বলবে, ও উম্মতের দল, না না, আমি আদম আজকে ভয়ে আছি, যাব না, আল্লাহর কাছে যাইতে পারবো না। কেউ যাবে না, কোন নবী যাবে না, সবাই ভয়ে দিন কাটাবে। কেন ভয় হবে না জানেন? ভয় কেনই বা হবে না? বান্দা তো তামার উপরে দাঁড়া গেছি, বান্দার শরীরে কোনো পোশাক নাই, আর একদিক দিয়ে 9,30,00,000 মাইল দূরের সূর্য বান্দার মাথার সোয়া হাত উপরে হাজির হয়ে গেছে। সূর্যের 12টা মুখ আছে রে ভাই। দুনিয়াবাসীকে সূর্য একটা মুখ দিয়া তাপ দেয়, কিয়ামতের দিনে সূর্য 12টা মুখ দিয়া দুনিয়াবাসীকে তাপ দেওয়া শুরু করবে। বান্দার মগজগুলা গলে গলে টকবক করে জমিনে পড়া শুরু হয়ে যাবে। এক হাদিসে আছে, বান্দা তার ঘামের মধ্যে সাঁতার কাটে থাকবে। বান্দা কেউ কারো পরিচয় নাই, বাবা মায়ের পরিচয় নাই, মা বাবার পরিচয় নাই, সন্তান সন্তানের পরিচয় নাই, বাবা সন্তানের পরিচয় নাই, ভুলে গেছে। দাদা নাতির পরিচয় নেই, ভুলে গেছে। মা মেয়ের পরিচয় নেই, ভুলে গেছে।
ও আম্মা জান, ভালো করে শুনেন রে আম্মা, বেশি আমল করা লাগে না। আম্মা জান, মাঝে মাঝে চিন্তা করি ওই যে ফেরাউনের ঘরের দাসী মাস্টার ঘটনা আমারে কান্না করা যায়। বালিশের সঙ্গে মাঝে মাঝে চিন্তা করে যখন আমি মাথা লাগায় চিন্তা করি, হায় রে মাস্টার কি দাম ছিল, মাস্টার তো ছিল ফেরাউনের ঘরের দাসী, কেন এত দাম? নবী যেদিন মেরাজের রজনী যায়, নবী আমার একটা জায়গা গিয়া দেখেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, এই জান্নাতের ঘ্রাণটা কোথায় পাওয়া যায়? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল মাস্টার, ওই মাস্টার নামের দাসী আর তার 3 সন্তান থেকে, এই কবর 3 সন্তানের কবর থেকে জান্নাতের সুঘ্রাণটা ভেসে আসছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, এই ঘ্রাণটা কতদিন পর্যন্ত আসবে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, কিয়ামতের দিনের সকাল পর্যন্ত এই ঘ্রাণ আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, তাহলে কি এমন ঘটনাটা ছিল একটু বলবা? বললে আমি আমার উম্মতের কাছে বয়ান করলে আমার উম্মত ওইভাবে জীবন যাপন করে এরাও যেন এদের কবরগুলা জান্নাতের টুকরা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, জি পয়গম্বর, ফেরাউন ছিল টপ লেভেলের বাটপারের মধ্যে অন্যতম একজন বাটপার। এই জমিনে যত বাটপার নিজেদেরকে রব্বুকুমুল আলা আল্লাহ দাবি করছে, এর মধ্যে সবচেয়ে বড় বাটপারের নাম হলো ফেরাউন। কি নাম? কি দাবি করছে? আনা রব্বুকুম। আরে আল্লাহ শুধু দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় প্রভু আর পৃথিবীতে একটাও নেই। শুধু আল্লাহই দাবি করে নাই, আনা রব্বুকুমুল আলা, বড় প্রভু আমি দাবি করছে। কইরা মানুষগুলার পিছনে মানুষগুলাকে, মুসলিমগুলাকে অন্যায়ভাবে হত্যা করা শুরু করছে। ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল মাস্তা। এই দাসীকে রাখছিল ফেরাউনের একটা মেয়ে ছিল, মেয়ের খাদেমা হিসাবে। মা বোনদের একটা স্বভাব আছে, মা বোনেরা 2 জন একসঙ্গে অবসর সময় পাইলেই এরা একজন আরেকজনকে বলে, বুবু দে না গো আমার মাথার চুলগুলো একটু আশ্রা দে না, বলে না? এটা মা বোনদের একটা কমন স্বভাব, ভালো। একজন আরেকজনের মাথার চুল কি করে নেয়? আশ্রয় নেয়, বিনি করে নেয়, সুন্দর করে নেয়, পরিপাটি করে নেয়, এটা ভালো। ফেরাউনের ঘরে একটা মেয়ে ছিল, ওই মেয়ের একজন খাদেমা নিযুক্ত করা হয়েছিল, নাম ছিল মাস্টার। ওই মাস্টারও দায়িত্ব ছিল দৈনিক দিন বিকালবেলা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় সুন্দর করে, চুলগুলি বেনি করে সুন্দর করে খোপা বানায়া দিত। দৈনিক দিন এই দায়িত্ব ছিল। একদিনের ঘটনা, মাথা চিরুনি করতে করতে হঠাৎ করে দাসী মাস্টার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। পড়ে যাওয়ার পর এবার মাস্টার চিরুনিটা উঠাইলো বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলেন। মুমিন যখন কোনো কাজ শুরু করবে নাম নিবে কার? আর একটু উঁচু আওয়াজে বলেন, আল্লাহ। মাস্টার যখন চিরুনিটা হাত থেকে উঠাইতেছিল, বিসমিল্লাহ তার জবান থেকে বের হয়ে গেছে। পিছন থেকে ছিল ফেরাউনের কন্যা দ্বারা ডাক দিছে, মাস্টার এদিকে আসো। কি বললা? বিসমিল্লাহ বললা। বিসমিল্লাহ মানে কোন আল্লাহর নামে উঠাইলা? কয় শুনবি? তাহা বলো। আল্লাযী রব্বিক, আল্লাযী রব্বি ওয়া রব্বিকি ওয়া রব্বিকি আবাই, যে আমার রব, তোর রব, তোর বাবার রব, আর রব্বুল আলামিন, বিশ্ব জগতের পালনকর্তা। বলেন সুবহানাল্লাহ। তেলে বেগুনে রাগ হয়ে গেল মাস্টার মেয়ে।
তেলে বেগুনে রাগ ফেরাউনের মেয়ে দৌড় দিছে ফেরাউনের কাছে, আবি আলাস্তা রব্বিক, আব্বা জান আপনি কি আমাদের রব না? হ্যাঁ অবশ্যই। কয় না, আমার ঘরের মাস্তা আখবারানি মাস্তা আমারে সংবাদ দিছে যে তুমি ছাড়া নাকি তার আরেকজন প্রভু আছে। কয় তাকে ডাক দিয়া নিয়ে আসো। মাস্তাকে ডাক দিয়া নিয়ে হাজির করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, মাস্তা বলো তোমার রবকে, তুমি কি আমাকে রব হিসাবে কবুল করো না? মাস্তা উঁচু আওয়াজে বলেছে, কাল্লা, কখনোই না, আমি তোমাকে রব হিসাবে স্বীকারোক্তি দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। জালিমের সামনে দাঁড়ায় একটা গোলামের ঘরের গোলাম মেয়ে উঁচু আওয়াজে বলেছে, না, আমি তোমাকে রব বলে স্বীকারোক্তি দিতে পারি না। তেলে বেগুনে জ্বলে গেছে ফেরাউন ডাক দিয়া বলে, মাস্তা কথাবার্তা কি বলতেছো ভালোভাবে বুঝে শুনে বলো। হ্যাঁ হ্যাঁ বুঝে শুনে বলতেছি। ফেরাউন, শুনবি আমি আমার রবকে? ফেরাউন বলে, তোমার রবকে? কয় আল্লাযী রব্বি ওয়া রব্বিকা, যে তোমার রব, তোমার বাবার রব, ওয়া রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের পালন কর্তা, তিনি হলো আমার রব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন তো তেলে বেগুনে রাগে গেলেন। ফেরাউন ডাক দিয়া বললেন, হামান দোস্ত রে, আমার ঘরের দাসী, আমার খায়, আমার লবণ খায়, আমার গুণ গায় না। এই হামান, মাস্টার কাছে ভালো করে জিজ্ঞাসা করো, সে আমাকে প্রভু মানবে কি মানবে না। ডাক দিছে, মাস্টারি তোমার কাছে আরেকবার প্রস্তাব রাখছি, মাস্টার শোনো, শেষবারের মতো বলো, মাস্টার তুমি কি আমার নেতা ফেরাউনকে আল্লাহ মানবা কি মানবা না? মাস্টার বলে, কাল্লা, কখনোই সম্ভব নয়। ফেরাউন পিছন থেকে ডাক দিয়া বলে, মাস্টার কে তোমার প্রভু, আর একটু পরিচয় দাও। মাস্টার ডাক দিয়া বলে, ফেরাউন আল্লাযী রব্বি ওয়া রাব্বাকা, যিনি আমার রব তোমার রব, ওয়া রাব্বি আবাইকা, তোমার বাবার রব, ওয়া রাব্বুল আলামিন, বিশ্ব জগতের পরিপালকের রব। যদি এতটুকু না হয় রে ফেরাউন, তাহলে শোনো আমার রবকে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফার, আল কাহ্হার ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির, আল হাকামুল আদলুল লাতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর, আল আলিয়ুল কাবীরুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদ, আল মাজিদুল বাঈতুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল, আল কাবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ, আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাওয়ালিল বারুত তাওয়াবুল মুনতাকিবুল আফ, আর রাউফ মালিকুল মুলকিল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনিল মানিউ দারুন নাফিউল নূরুল হাদিল বাদী, আল বাকি ওয়ারিসুর রাশিদুস সাবুর। এই হলো আমার রব। তেলে বেগুনে রাগ হয়ে গেল ফেরাউন। মাস্টার কামটা করলি তো করলে কি? আমার সামনে তুই এত বড় স্পর্ধা, তোর আমার সামনে দাঁড়ায় আমাকে রব অস্বীকার করো, তোমার সামনে তো কঠিন বিপদ। হামানকে ডাক দিছে, হামান, এই মাস্টার তো সোজা কথায় ঈমান ছাড়বে না, এর জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন আনতে হবে, একে কঠিন পরীক্ষার সম্মুখীন করা লাগবে। হামান তো প্রস্তুত, জি নেতা যাই বলবেন তাই রাজি। কিছু পাতি নেতা আছে তো এমন, আরো বেশি করে এরে জ্বালা দিয়া এরে আরো রাগ উঠায়া দেয়, আছে না? এরকম নেতা ছিল হামান। হামান বলে, জি মুনি বলেন, যা বলবেন তাই রাজি। 3 বর্ণনা। এক বর্ণনায় তেল গরম করা হইল, আর এক বর্ণনায় সুলিতে শোনানো হইল, আর এক বর্ণনায় এদেরকে জবাই করা হলো। 3টা বর্ণনা। 3 বর্ণনার সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো এদের জন্য এক ডেক তেল তৈরি করা হলো। এক পিয়াগাছা গ্রামের আম্মা জান
ভালো করে মনোযোগ দিয়া শুনো রে আম্মা, তোমাদের জন্যই এই ঘটনাটা করলাম। মাস্টারকে তেলের কাছে হাজির করা হলো। মাস্টার কাছে প্রশ্ন করা হলো, মাস্টার বলো তুমি ঈমান ছাড়বা কিনা? মাস্টার বলে প্রশ্নই আসে না। ফেরাউন ডাক দিয়া বলে, হামান টাকা দেখো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো না মাস্টার কোনো সন্তান আছে কিনা। খোঁজ খবর নেওয়া দেখা হলো, মাস্টার গর্ভে 3টা সন্তান আছে। একজনের বয়স 1.5 বছর, আর একজনের বয়স 3 বছর, আর একজনের বয়স 6 বছর। ফেরাউন ডাক দিয়া বলে, দোস্ত হামান, মা এমনি এমনি কাবু হবে না, কলিজার টুকরা সন্তান গুলারে হাজির করাও। হামান দৌড় দিয়া মাস্টার ঘর থেকে কামরা থেকে 3 সন্তানকে হাজির করল। 3 সন্তান দাঁড়ানো, মা দাঁড়ানো। ফেরাউন লাশ বারের মতো সিঙ্গাল দেই রে, মাস্টার বলো ঈমান ছাড়বা কি ছাড়বা না? মাস্টার বলে, কাল্লা, কখনোই ঈমান ছাড়ার প্রশ্ন আসে না, ঈমান ছাড়ব না। ফেরাউন ডাক দিয়া বলে, হামান সোজা আঙ্গুলে কি আসবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। এই 3 সন্তানকে তুমি সিরিয়াল করে দাঁড় করাও। প্রথম সন্তানটা 1.5 বছরের সন্তানটাকে তুমি গরম তেলের মধ্যে মায়ের সামনে ফেলা দাও। এই আব্বা জানের দল, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন মা কি পৃথিবীতে এমন আছে তার সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে তেলের মধ্যে ফেলা হবে আর আম্মা জান তাকায়া তাকায়া থাকতে পারবে? পৃথিবীর জমিনে এমন কঠোর হৃদয়ের আম্মা এই দুনিয়াতে আছে কি? সবাই বলেন না। এত কঠোর হৃদয়ের আম্মা জান এই দুনিয়াতে নাই। ইতিহাস তাকা দেখেন, আম্মা জানরা এত কমল হৃদয়ের মানুষ, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য আম্মা জান জীবন পর্যন্ত দিতে কোনো দ্বিধাবোধ করে না। হাজার হাজার নজির। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বলছে, আম্মা জান আপনার সন্তানের চক্ষু গেছে, এই চক্ষু আপনার সন্তান পাবে না। তবে আপনি যদি একটা চক্ষু বদল দিয়ে দেন, আপনার সন্তান আবার দুনিয়া দেখতে পাবে। হাজারো নজির এমন আছে। আম্মা জান ডাক্তারের বেটে শুয়া বলছে, ডাক্তার আমার চেহারা থেকে চক্ষু উঠায় আমার সন্তানকে দিয়ে দেন, এ দুনিয়া আমি দেখব না, আমার সন্তান যেন আরো কিছুদিন দুনিয়া দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? নাই। কত আম্মা জান দেখা যায় নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে নিয়ে গেছে। আম্মা জান সন্তানের মায়া আর মোহাব্বত নিয়া ওই সন্তানের কবরের পাশে তাবু টানা নিজের জীবনটা শেষ করে দিছে, ঘরে ফিরে নেয়। অনেক ইতিহাসে পাওয়া যায়। এজন্য ভাই এমন কঠোর হৃদয়ের আম্মা জান দুনিয়াতে একজন। হামান যখন মাস্টার হাত থেকে 1.5 বছরের সন্তানটাকে ছিনা নিল, মাস্টার কাটা কবুতরের মতো জমিনের মধ্যে ছটফট করা শুরু করল। ফেরাউন রে, তোর হাতে ধরি পায়ে ধরি, ফেরাউন আমাকে তেলের মধ্যে দেওয়ার আগে আমার কলিজার টুকরা সন্তানগুলির তেলের মধ্যে দিও। চোরে শুনে না ধর্মের কাহিনী। এই আব্বা জানের দল, এই আম্মা জানের দল, হামান টান দিয়া নিয়া নিল ফেরাউন। হামান মাস্টার কোল থেকে 1.5 বছরের সন্তানটাকে টান দিয়া নিয়া তেলের মধ্যে ফেলা দিল। ইতিহাস লেখে তেলের মধ্যে পড়তে দেরি, সঙ্গে সঙ্গে মাছের মতো ফ্রাই হতে দেরি হয়নি। গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। আম্মা জান অপলক দৃষ্টিতে তাকিয়ে লইল, জবানে কোনো ভাষা প্রকাশ করতে বলল না। আবার ফেরাউন ডাক দিয়া বলে, মাস্টার বলো ঈমান ছাড়বা কি ছাড়বা না? মাস্টার বলে, কাল্লা, কখনো সম্ভব নয়, ঈমান এনেছি ছাড়বো না। ভাইজান আমার লম্বা
3 বছরের সন্তানটাকে ওহামা মাস্টার কোল থেকে সিনা নিয়া তেলের মধ্যে ফেলা দিল। ইতিহাস লেখে সঙ্গে সঙ্গে গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। তেলের মধ্যে পড়ে সন্তান ডাক দায়া উম্মি 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 আল জান্নাহ। আম্মা জান পেরেশানি করো না, চিন্তা করো না, একটু ধৈর্য ধারণ করে থাকো, তোমারে আমারে আল্লাহ জান্নাতের মধ্যে সাক্ষাৎ করে দিবে। 6 নম্বরের বাচ্চার পালা লম্বা ঘটনা। 6 নম্বরের বাচ্চাকে কোল থেকে সিনা নিতেছে, কাছ থেকে সিনা নিতেছে। একদিক দিয়ে হামান টানতেছে, আর একদিক দিয়ে মা যত শক্তি সব শক্তি দিয়ে সন্তান টানে। এর ভাইজান, গ্রামের মানুষ যদি সন্তানকে মারার জন্য টান দেয়, ইতিহাসের পাতায় অনেক আছে আম্মা জান নিজের পিঠ গিয়া আঘাত দেয়। ও গ্রামের মানুষ, আমার কলিজার টুকরা সন্তানের গায়ে তোমরা আঘাত করবা না। 1 2 3 4 5 10টা আঘাত করার পর আম্মা জান নিজে গিয়া পিঠ আগায়া দিয়া বলে, ও গ্রামের মাতাব্বর, ও গ্রামের মানুষ, তোমরা আমি মায়ের পিঠের উপরে আঘাত আনো, এরপরেও আমার কলিজার টুকরা সন্তানের উপরে আঘাত আনবে না। ভাইজান, যখন মাস্তা একদিক থেকে টানতেছিল, আর এক দিক দিয়া হামান যখন টাইনা একা সারতে পারে না, দল বলরে খবর দেয় আয়। সবাই আইসা গেল, সবাই হামানের সঙ্গে জোর লাগায়া 6 বছরের সন্তানটারে টানা শুরু করল। একটা পর্যায়ে এমন হয়ে গেল যে আম্মা জানের হাত থেকে 6 বছরের সন্তানটাকে ছিনা নিল। 6 বছরের সন্তান জমিনের মধ্যে শেষরা যাইতেছে। আম্মা জান পিছন থেকে ডাক দেয়, বেটা, ওই বেটা ধৈর্য ধারণ করো, আব্বা জান ধৈর্য ধারণ করো, তোমার আমার দেখা জান্নাতে হবে, পেরেশানির চিন্তার কোনো কারণ নাই। 6 বছরের সন্তানটার হাত বাঁধা হলো, পা বেঁধে দেওয়া হলো, ওই অবস্থায় সন্তানকে তেলের মধ্যে ফেলা দেওয়া হলো। ভাইজান, 6 বছরের সন্তান তো একটু হিষ্টপুষ্ট হয়ে থাকে, তেলের মধ্যে পড়া সন্তান হাঁপড়াইতেছিল আর মাকে ডাকতেছিল, ইয়া উম্মি, আম্মা জান, আমি তো বেঈমানদের তেলের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার গোশত হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। তবে আম্মা জান, চিন্তার পেরেশানির কোনো কারণ নাই, ধৈর্য ধারণ করে থাকো আম্মা। আর তুমিও একটু পর যখন বেঈমানদের তেলে চলে আসবা, তুমি আর আমি একই সঙ্গে আমাদের তেলো ভাই মিলে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। পালা হয়ে গেল মাস্টার কাছে হামান আগা গেল, গিয়া চুলের মুঠিটা ধইরা বারবার হিসরা তেলের দিকে নিয়ে আসি। ফেরাউন সিংহাসন থেকে দৌড় দিয়ে আসলো মাস্টার কাছে, মাস্টারে 13 সন্তান হারাইলাম, এবার তোমার পালা, তোমাকেও তেলের মধ্যে যাওয়া লাগবে। মাস্টার তেলের মধ্যে যাওয়ার আগেই বলো, ইমান সারবা না? মাস্টার বলে, প্রশ্নই আসে না। ফেরাউন এবার ডাক দিয়া বলে, মাস্টার, তবে তোমাকে তেলের আগে দেওয়ার আগেই তোমার কাছে একটা প্রস্তাব। মাস্টারে বলো, তোমার মনের কোনো তামান্না আসেনি? যদি মনের কোনো তামান্না থাকে তাহলে আমি ফেরাউন পূরণ করে দেব। প্রস্তাব দিল, মাস্টার, তোমার কাছে যদি তোমার মনের কোনো তামান্না থাকে তাহলে বলো, আমি তোমার ওই আশাটা পূরণ করে দেব। মাস্টার ডাক দিয়া বলে, ফেরাউন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমাকে তো তেলের মধ্যে যাইতে হবে, তবে আমার একটা আকাঙ্ক্ষা, আমি চাই আমাকেও তেলের মধ্যে দেওয়ার পরে যখন গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, আমার লাশটা এবং আমার 13 সন্তানের হাড্ডিগুলাকে তুমি ছেঁচনি দিয়ে উঠায়া
একই কবরের মধ্যে কবরস্থ করবে। আকাঙ্ক্ষাটা কার? মাস্টার। মা কত বড় দয়ালু মা, মা তো ওই জিনিসের নাম। দেখো মৌতের সময় মৌত চলে আসছে, একটু পরে জালেমদের তেলে চলে যাচ্ছে, এই অবস্থায়ও সন্তানের চেহারা নাই, সন্তানের আকৃতি নাই, সন্তানের গোশত নাই, সন্তানের হাড্ডিগুলার কাছেও আম্মাজান থাকতে চান। এরই নাম তো মা। শেষ বিদায় এসে গেল, ফেরাউনের তেলের কাছে যাচ্ছে আম্মাজান। এই সময়ও আম্মাজানের একটা মনের আশা, ফেরাউন আমার কলিজার টুকরা সন্তানের হাড্ডিগুলা হলেও তুমি একটু মেহেরবানি করে আমার কবরে দিও, যাতে করে আমি আম্মা আমার সন্তানের হাড্ডিগুলাকে চুম্বন করে করে, আমার সন্তানের হাড্ডিগুলার চুম্বন করে কলিজার সঙ্গে লাগা আমি যেন আল্লাহর জান্নাতে থাকতে পারি। এর নাম তো মা, এই জিনিসটার নামেই মা। এমনও হাজার নজির আছে আব্বাজান, এমনও হাজার নজির আছে যে আল্লাহ তাআলা সন্তানের দুই হাত নাই, দুই পা নাই, মাথাটা দেখতে বিকৃতি, এই রকম সন্তানকেও আম্মাজান কোলের মধ্যে নিয়ে ওই বিকল্প অঙ্গ প্রত্যঙ্গগুলি না থাকা সত্ত্বেও আম্মাজান চুম্বন করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে পুরা জিন্দেগি কাটা দিছে। এজন্য মাস্তা যখন তেলের মধ্যে পড়বে, ওই সময়ে ফেরাউনের কাছে আবদার করেছিল, ফেরাউন তুমি আমার বাচ্চাগুলাকে সহকারে আমাকে একই কবরের মধ্যে কবরস্থ করিও। ফেরাউন মাস্টার এই আকাঙ্ক্ষাটা পূরণ করতে গিয়ে একই কবরের মধ্যে 3 সন্তান এবং আম্মাজানের হাড্ডিগুলা দিয়ে কবরস্থ করেছিল। নবী যেদিন মেরাজের রজনীতে মেরাজে যায়, একটা জায়গায় গিয়া এই জান্নাতের সুঘ্রাণ পাইতেছিল, তখন নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিল এটা কিসের সুঘ্রাণ? জিবরাইল বলেছিল, ও পয়গম্বর, মাস্তা এবং তার 3 সন্তানকে যে ফেরাউন তেলের মধ্যে দিয়ে মেরে একই কবরস্থানে একই কবরে কবরস্থ করেছিল, তারই কবর থেকে কিয়ামত পর্যন্ত এভাবে জান্নাতের সুঘ্রাণ বের হতেই থাকবে। আরেকটু আওয়াজে বলেন, আরেকটু উঁচু আওয়াজ।